বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। হাই ভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকাকে 174 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ঢাকা এদিন একাদশে নিয়ে আসে তাসকিন আহমেদ ও জুবাইদ আকবরীকে। সিলেট সুযোগ দেয় আজমতুল্লাহ উমরজাইকে। রনি তালুকদার ভালো শুরুর ইঙ্গিত দিলেও 7 বলে 11 রান করেই সাজঘরে ফেরেন দলীয় 15 রানে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ওয়ান ডাউনে নেমে 7 বলে 6 রান করে দলীয় 22 রানে আউট হলে দল চাপে পড়ে যায়। সেই চাপ সামলান পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুব। ইমন দ্রুত রান তুললেও সাইম ছিলেন সাবধানী ভঙ্গিমায়। 34 বলে 29 রান আসে পাকিস্তানি ওপেনারের ব্যাট থেকে। ইমন অল্পের জন্য এই ম্যাচেও অর্ধশতকের মাইলফলকে যেতে পারেননি। 32 বলে করেন 44 রান, দুটি করে 4 ছক্কায়। আফিফ হোসেন ধ্রুব 13 রান করে ফিরলে শেষ দিকে দলের হাল ধরেন আজমতুল্লাহ উমরজাই। প্রবল চাপের মুখে ঘুরে দাঁড়ান দারুণভাবে। তাকে আবার দারুণ সঙ্গ দেন ইংলিশ তরুণ ইথান ব্রুকস। 15 রানে প্রথমবার জীবন পাওয়া উমরজাই দফায় দফায় বেঁচে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে চড়াও হন ঢাকার বোলারদের উপর। সালমান মির্জা এদিন ছিলেন দুর্ভাগা, বারবার ক্যাচ ফসকেছে তার বলে। ইনিংসের শেষ বলে 4 হাঁকিয়ে 24 বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন উমরজাই, যা এই আসরের দ্রুততম 50। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 173 রান দাঁড়ায় সিলেটের সংগ্রহ। তাসকিন আহমেদ এই ম্যাচ দিয়ে বিপিএল এর ফিরে 4 ওভার বিলি করেন 46 রান। এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।